বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রুশ আক্রমণের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা। গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের। ইউক্রেনে বিস্ফোরণে নারী পুলিশ কর্মকর্তা নিহত। 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। রুশ আক্রমণের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়ার হামলার চতুর্থ বার্ষিকী পূর্তির দুদিন আগে রোববার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। কর্মকর্তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা দেওয়ার পরেই এ বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, স্থানীয় সময় ভোর প্রায় 4টির দিকে বিমান হামলার সাইরেন বাজানোর পরপরই জোরাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, শত্রুপক্ষ ব্যালিস্টিক অস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান। পরে বিমান বাহিনী সারা দেশে সতর্কতা সম্প্রসারিত করে। তারা বৃহত্তর ক্ষেপণাস্ত্র হুমকির কথা জানায়। 2022 সালের 24 ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে কিয়েভ নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু। সাম্প্রতিক সপ্তাহগুলোই মস্কো জ্বালানি ও সামরিক অবকাঠামোতে শীতকালীন হামলা জোরদার করায় রাতের বেলায় আঘাতের ঘটনা বেড়েছে। রাজধানীতে হামলার সময় তাপমাত্রা নেমে যায় প্রায় -10 ডিগ্রি সেলসিয়াসে। শহর জুড়ে জরুরি সেবা সংস্থাগুলো মোতায়েন করা হয়। তাকাচেঙ্কো পরে জানান, হামলায় একটি আবাসিক ভবনের ছাদে আগুন লাগে। এ হামলার পর ইউক্রেনের পশ্চিম সীমান্তেও সতর্কতা জোরদার করা হয়। গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন। স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটিকে তিনি দীর্ঘদিন ধরে নিজের অধীনে নেয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন এবং শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। একই সাথে আর্কটিক অঞ্চলকে আবারও বৈশ্বিক আলোচনায় নিয়ে এসেছে। তিনি দাবি করছেন, খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ড রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, জাহাজটি গ্রিনল্যান্ডের বহু অসুস্থ মানুষের চিকিৎসা দেবে। তবে কাদের কথা তিনি উল্লেখ করেছেন বা কতজন এতে সেবা পাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, আমরা গ্রিনল্যান্ডে একটি দারুণ হাসপাতাল জাহাজ পাঠাচ্ছি, সেখানে বহু অসুস্থ মানুষের সেবা ও যত্ন নেয়ার জন্য, যাদেরকে দেখভাল করা হচ্ছে না। তিনি আরও লেখেন, এটি রওনা হয়ে গেছে। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বলে ধারণা করা একটি ছবি ছিল। সেখানে দেখা যায় 894 ফুট দীর্ঘ ইউএসএনএস মার্সি তুষার ঢাকা পর্বতমালার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটি সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থান করে। তবে সেটিই প্রকৃতপক্ষে গ্রিনল্যান্ডে পাঠানো হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনে বিস্ফোরণে নারী পুলিশ কর্মকর্তা নিহত। পশ্চিম ইউক্রেনের লোভিভ শহরে রাতের বিস্ফোরণে এক নারী পুলিশ সদস্য নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষ এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। লোভিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, স্থানীয় সময় রাত 12:30 নাগাদ শহরের কেন্দ্রস্থলে একটি দোকানের চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিক টহল দলটি ঘটনাস্থলে আসার সাথে সাথে প্রথম বিস্ফোরণটি ঘটে এবং কিছুক্ষণ পরেই অন্য একটি ক্রুদল ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, 23 বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত এবং একটি টহলরত গাড়ি এবং একটি বেসরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোভিভের মেয়র আন্দ্রি সাদোভি ফেসবুক পোস্টে এক বার্তায় বলেন, এটি অবশ্যই সন্ত্রাসী হামলা। হামলায় 15 জন আহত হয়েছে এবং বর্তমানে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তিনি বলেন, হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত পরিবার এবং ঘনিষ্ঠজনদের প্রতি আমার সমবেদনা রইল। পোল্যান্ডের সীমান্তের কাছে এবং যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত লোভিভ শহর।
গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে বিক্ষিপ্তভাবে হামলা এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছে। তবে শহরের কেন্দ্রস্থলে মারাত্মক বিস্ফোরণ বিরল ছিল। 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে এর মাত্রা ছিল 7.1। সংস্থাটি জানিয়েছে রোববার ২২ ফেব্রুয়ারি রাত 10:57 দেশটির বোর্নিও দ্বীপের সাবা রাজ্যের কোটা বেলুত থেকে প্রায় ৫৫ কিলোমিটার ৩৪ মাইল উত্তর-পশ্চিমে এটির উৎপত্তি হয়। এর কম্পন ব্রুনেই ও ফিলিপাইনেও অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। মালয়েশিয়া প্রশান্ত মহাসাগরীয় আগুনের বলয়ের বাইরে অবস্থিত, কিন্তু মাঝে মাঝে আঞ্চলিক ভূমিকম্পের কারণে কম্পন অনুভব করে, বিশেষ করে নিকটবর্তী ইন্দোনেশিয়া ও দক্ষিণ ফিলিপাইন থেকে।